ঠিক এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছে সেলেসাওরা। অ্যাজ আ ব্রাজিল ভক্ত হিসেবে আপনি কতদিন অপেক্ষা করেছেন একটা ভালো মানের কোচ আসবে, বিদেশি একজন কোচ আসবে যে ব্রাজিলকে নেতৃত্ব দেবে সামনে থেকে। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন, সেই দিনটা অবশেষে এসে গেল। মঞ্চ প্রস্তুত হয়ে গেল, কার্লো আনচেলত্তি আসলেন, ব্রাজিলের দলটাকে ঘোষণা করলেন। এখন এই দল ঘোষণার পরে আপনি হয়তোবা মন খারাপ করতে পারেন যে নেইমারকে কেন নেই। কিছু করতে আপনাকে নিরাশ করবে না। গদ বাঁধা কিছু প্লেয়ার পছন্দ মতন ডাইকা আইনা মোটামুটি ব্রাজিলের ক্লাবের ফ্লেমেঙ্গোর থেকে নিয়ে শুরু করে বা অন্যান্য ক্লাবের থেকে মোটামুটি নিজের পছন্দ মতো ডাইকা আইনা যা তাই করে ফেলাবে এই স্কোয়াড, সেরকম কোনো স্কোয়াড কিন্তু কার্লো আনচেলত্তি আপনাকে দেয় নাই। আপনি শুধুমাত্র নেইমারকে ছাড়া স্কোয়াডটাকে নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি অসম্ভব ভালো একটা স্কোয়াডের দিকে আপনি দেখবেন। দেখেন শুরুতেই আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, তারপর হচ্ছে রাফিনহা, স্তেভাওকেও দেখলাম যে তিনি এখানে রেখেছেন। মিডফিল্ডের দিকে তাকান, ক্যাসিমিরো, ক্যাপ্টেন ক্যাসিমিরো ইজ ব্যাক। কার্লো আনচেলত্তির অধীনে ক্যাসিমিরো যে ফিরবেন এইটা আমরা অপেক্ষা করছিলাম। সেই সাথে কয়েকটা নাম শোনার পরে মানে খুব বেশি ভালো লেগেছে। তার কারণ হলো অ্যান্টনির নামটা যখন উনি ফরওয়ার্ডদের নামের তালিকা অ্যান্টনির নামটা যখন সবার আগে বলেছে, তখন তো ভাই কলিজাটা এত বড় হয়ে গেছে যে অ্যান্টনি এই ছেলেটাকে আমি বারবার বলেছি, বিগত কয়েকটা ভিডিও আপনি একটু চেক আউট করে দেখবেন, আমি বারবার বলেছি অ্যান্টনির নামটা যদি না নেওয়া হয় বা এই স্কোয়াডে যদি না থাকে তাহলে সব থেকে বেশি দুঃখ বোধ হয় ব্রাজিলের ফ্যানরা পাইতে পারে, বা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অবাক হব। অ্যান্টনিকে আপনি পেয়েছেন। কার্লোস আগুস্তোর নামটা দেখে আমি আরো খুশি হয়েছি। তার কারণ হলো এই স্কোয়াডে, এই জায়গায়, এই মুহূর্তে গোটা ইউরোপ জুড়ে এই মুহূর্তে কার্লোস মানে আগুস্তো এতটা সুন্দর খেলতেছে বা এতটা সুন্দর দুর্দান্ত করতেছে, তার দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পর্যন্ত রয়েছে। তো এরকম একটা দল প্লেয়ার কিন্তু বারবার উপেক্ষিত হয়েছে। দানিলোর নামটা দেখে আপনি হয়তোবা আবার আফসোস করতে পারেন। এই মুহূর্তে দানিলোকে আসলে কেন রাখা হইলো এই ব্রেকডাউনটা আরো পরে করা যায়। ওই জায়গায় একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি আসে তখন আমরা কিছুটা ধৈর্য ধরতে পারি, কিন্তু রাইট নাও এইটা নিয়ে সমালোচনা আপনি একটু কম করেন। তার কারণ হলো দানিলোকে বিগত দিনে আমি আপনি কেউ চোখে দেখতে পারি নাই। দানিলোর কাছে ডরিভালের আসলে কোনো ভিডিও ছিল কিনা এরকম অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু রাইট নাও তারপরেও দানিলোকে দলে রাখার জন্য মন খারাপ করার খুব বেশি দরকার না। আমি বারবার বলতেছি এই দলটা নিয়ে আপনি আসলে প্রাউড ফিল করতে পারেন। কার্লো আনচেলত্তি আপনাকে নিরাশ করবে না, এইটার মোটামুটি একটা প্রথম বার্তাটা দিয়ে রাখলেন। নেইমার জুনিয়র না থাকাতে হয়তো আপনার আফসোস লাগতে পারে, আক্ষেপ থাকতে পারে, কিন্তু ওই আক্ষেপটাকে আপনি যদি একটু বাস্তবতা নিরিখে চিন্তা করেন, নেইমারের ফিটনেসগত সমস্যা, নেইমার এই মুহূর্তে জাতীয় দলে এসে নিজের উপরে বিপদ ডেকে না আনা, কার্লো আনচেলত্তি বারবার একটা বিষয় নিশ্চিত করছিলেন বা আমরা মিডিয়ার মাধ্যমে যে ব্যাপারটা বারবার দেখে আসছিলাম যে কার্লো আনচেলত্তি খুব বেশি সময় দিতে চান নেইমার জুনিয়রকে। সেই জায়গাটায় আমরা অন্ততপক্ষে এইটা বলতে পারি যে কার্লো আনচেলত্তি নেইমারকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আস্তে আস্তে মোটামুটি তাকে প্রস্তুত করে তাকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসুক, এটা হবে সব থেকে ভালো সিদ্ধান্ত। আন্দ্রেস পেরেইরাকে তাকে যোগ্য একটা সম্মান দেওয়া হলো বোধ হয়। আন্দ্রেস পেরেইরা মিডফিল্ডে এই জায়গাটা খুব ভালো কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। তার কারণ হলো এই লোকটা প্রচন্ড পরিমাণে অবহেলিত ছিল, মার্টিনাল লিগেও ডাকা হয়েছে। এই যে নামগুলো আপনি শুনছেন এই নামগুলো তো অবহেলিত নাম, বিগত কোচের আন্ডারে কিন্তু এই নামগুলো অবহেলিত ছিল। সেই অবহেলিত জায়গা থেকে বের হয়ে এসে কার্লো আনচেলত্তি মোটামুটি ইউরোপের দিকে ফোকাস করেছেন, ব্রাজিলের যে ক্লাবগুলো আছে সেদিকেও মোটামুটি তিনি নজরে রেখেছেন। সব কিছুর সমন্বয়ে কার্লো আনচেলত্তি আপনাকে যেমন একটা স্কোয়াড উপহার দিল, এতে শুধুমাত্র নেইমার বাদে মানে এই নামটা বাদ দিয়ে আপনি বোধহয় মন খারাপ করার খুব একটা জায়গা আপনি পাবেন না। কয়েকটা পজিশনে একটু দুর্বলতা ঘাটতি আছে, সেটা নিয়ে আর একদিন আলোচনা করা যাবে বা অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। আপাতত রাইট নাও এইটা অন্তত পক্ষে আপনি হলপ করে বলতে পারবেন বা আমি হলপ করে বলতে পারি কার্লো আনচেলত্তি এত কম সময়ে এত সুন্দর একটা স্কোয়াড আপনাকে দিয়েছে, তাতে আপনি খুশি হতে পারেন। আপনার খুশি হওয়ার কারণ ক্যাপ্টেন ক্যাসিমিরো ইজ ব্যাক, আপনার খুশি হওয়ার কারণ অ্যান্টনি ব্যাক করেছে, আপনার খুশি হওয়ার কারণ অবহেলিত মার্টিনালি আন্দ্রেস পেরেইরা ফিরে এসেছে। এই ব্রাজিল আপনাকে খুশি করবে, এই ব্রাজিলের উপরে আপনি ভরসা রাখবেন।